বাংলার জোড়া মিষ্টি জয়। বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া পেল কেন্দ্রের জিআই স্বীকৃতি। কথায় আছে গান বাজনা মতিচুর, এই নিয়ে বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত মতিচুরের লাড্ডু, সেই লাড্ডুই এবার জিআই স্বীকৃতি পেল। মল্লরাজার ইতিহাস থেকে আমরা এই মতিচুরের নাম শুনেছি। তো এই জিআই স্বীকৃতিটা আরও বিষ্ণুপুরকে সবার মাঝে আমাদেরকে তুলে ধরবে। বিষ্ণুপুর বাসী হিসাবে আমি তাই খুবই গর্বিত। মিহিদানার থেকে একটু বড়, মুদের থেকে একটু ছোট, মতির মতো দেখতে, তা দিয়ে লাড্ডু। মতিচুরের এই লাড্ডুই এবার পেল কেন্দ্রের জিআই স্বীকৃতি। বিরাট আনন্দ আমাদের যে আমরা আজকে বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে তুলে ধরতে পেরেছি। আমরা তো চেষ্টা করছি এর গুণগত মান আরো ভালো করে প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছে যায়, বিশ্বের দরবারে যাতে আমরা এটা নিয়ে যেতে পারি, বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে যাতে তুলে ধরতে পারি। বহরমপুরের ছানা বড়া, ছানা গোল গোল করে পাকিয়ে ভাজা হয়, তারপর ভেজানো হয় রসে। এভাবেই নবাবী আমল থেকে তৈরি হচ্ছে ছানা বড়া। এবার সেই ছানা বড়া পেল জিআই স্বীকৃতি। আমরা চাই এটা শুধুমাত্র ভারতবর্ষের নয়, এটা সারা বিশ্বে আমাদের মুর্শিদাবাদের ছানা বড়া, বিশেষ করে কাঁদির ছানা বড়া যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। রসগোল্লার জন্য জিআই স্বীকৃতি নিয়ে মিষ্টি লড়াই হয়েছিল বঙ্গকলিঙ্গর। 2017 শেষমেশ জিআই স্বীকৃতি পায় বাংলার রসগোল্লা। এর আগেও পশ্চিমবঙ্গের অনেক কিছুই জিআই ট্যাগ পেয়েছে। ভারতে প্রথম জিআই ট্যাগ পায় দার্জিলিং এর চা। পরে কেন্দ্রের জিআই স্বীকৃতি পেয়েছে বর্ধমানের মিহিদানা সীতাভোগ, সুন্দরবনের মধু, পুরুলিয়ার ছৌ মুখোশ। এই তালিকাটা বেশ লম্বা। তাতেই এবার যোগ হলো বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর এই মিষ্টি কথার পর আসুন এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ সোমবার থেকে রাজ্যে বৃষ্টি বাড়বে এবং কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে, এরকমই বলছে হাওয়া অফিস। কি ওয়েদার আপডেট জানবো, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে, তার মানে কি তাপমাত্রার পারদ তাহলে কিছুটা নামবে? খুব বেশি নামবে এমনটা নয়, তবে জলীয় বাষ্প বাতাসে বেশি থাকবে, অস্বস্তিও থাকবে, কিন্তু তার সঙ্গে একটাই স্বস্তির কথা যে এই দাবদাহ যা চলছে তার থেকে কিছুটা মুক্তি হয়তো পাবে বাসিন্দারা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাজ্যের বাসিন্দারাই পাবেন, কারণ আগামীকাল রবিবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতেই বৃষ্টি শুরু হওয়ার কথা, এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও আগামীকাল 3-4 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কিন্তু সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ সোমবার মঙ্গলবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, এমনটাই ইঙ্গিত আবহাওয়াবিদদের। শুধুমাত্র বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও, তার সঙ্গে থাকবে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আর তার সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকবে। অর্থাৎ সব মিলিয়ে সোম মঙ্গলবার সব থেকে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই বিক্ষিপ্তভাবে বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। মিমি, চিংড়িহাটায় হাইট বার ভেঙে বিপত্তি। গতকাল রাতে ফ্লাইওভারে বিপত্তি, হাইট বার ভেঙে পড়ে, যান চলাচল ব্যাহত হয়। রাতে দীর্ঘক্ষণ যানজট ছিল। কথা বলবো আরো বিশদে জানবো অনুপের কাছ থেকে। অনুপ, চিংড়িঘাটা উড়ার বলে একেবারে হাইট বার ভেঙে কিন্তু বিপত্তি। মধ্যরাতে এই ঘটনা কিন্তু ঘটে। যখন ঘটনা ঘটে প্রথম বিকট আওয়াজ হয়, এরপরে আশেপাশে মানুষজন তারা ছুটে আসে এবং সেখান থেকে দেখা যায় হাইট বারে কোনো একটি গাড়ি ধাক্কা মেরে কিন্তু সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এবং মধ্যরাতে যখন এই ঘটনা ঘটে তারপরেই তো হাইট বার রাস্তার উপরে ভেঙে পড়ে, যার ফলে যানজট হয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে হাইট বার সেখান থেকে তুলে সরিয়ে ফেলা হলেও ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে যে কি কোন গাড়ি এইভাবেই ধাক্কা হয়েছে। যদিও বড়
বড় একটি গাড়ি ধাক্কা মেরে দিয়ে তার জেরেই হাইট বার কিন্তু ভেঙে বিপত্তির ঘটনা ঘটেছে। এবং চিংড়িঘাটা উড়ালপুরে এই নতুন নয়, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। আজকেও ঠিক মধ্যরাতে লক্ষ্য করা যায় এই হাইট বারে একটি বড় গাড়ি ধাক্কা মারে, যার ফলে কিন্তু হাইট বার ভেঙে এই বিপত্তি। ভোরবেলা পর্যন্ত বেশ যানজট ছিল, যদিও পুলিশের পক্ষ থেকে সেই হাইট বার খুলে ফেলা হয়েছে এবং যান নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে করা হয়েছে। ধন্যবাদ অমিত। হাওড়ার বাঁকড়ায় মেলায় দুর্ঘটনা, বাঁকুড়ার আঞ্জুমান মাঠে মেলায় দুর্ঘটনা, নাগরদোলা ছিঁড়ে 5 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? গতকাল যখন এই নাগরদোলায় উঠেছিলেন বেশ কিছু মানুষজন, হঠাৎ করেই একটি নাগরদোলার যে একটি বগি সেটি কিন্তু ছিঁড়ে পড়ে যায় এবং ছিঁড়ে পড়ে যাওয়াতেই সেখানে দুর্ঘটনা ঘটে এবং উপরে যারা বসেছিলেন তাদের মধ্যে যারা আহত হয়েছেন এবং নিচে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যেও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সবচেয়ে বেশি আহত হয়েছে মনু বেগম বলে এক মহিলা, তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে প্রশ্ন উঠছে এই ধরনের মেলায় এই ধরনের নাগরদোলা যা কিন্তু নিরাপত্তার দিক থেকে একেবারেই শূন্য, সেখানে কোন রকম সেফটি সিকিউরিটি মেনটেন করা হয় না। সেইখানে দাঁড়িয়ে এই ধরনের দুর্ঘটনার পর তড়িঘড়ি সেই মেলার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে পরিষ্কার করা হয়নি যে মেলায় এই নাগরদোলা আজকে থেকে চলবে কিনা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মানু বেগম যার অবস্থা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক। পুরো ঘটনা তদন্ত করছে বাঁকড়াফাড়ি পুলিশ। মিমি। ধন্যবাদ। হাওড়ার বাঁকড়ায় মেলায় দুর্ঘটনা, আঞ্জুমান মাঠে মেলায় দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় এক মহিলা নার্সিংহোমে ভর্তি, মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ওপরে ছিল, ঝুলছিল, ওরা স্পিডে ঝুলাচ্ছিল, ঠিক আছে। এবার অনেকদিন চিলিয়েছে কি আসতে ঝোলাও, এবার ভেঙে মাথার ওপরে পড়েছে। চোট হয়েছে নাকি? হ্যাঁ, অনেক চোট হয়েছে। মাথায় এইদিকে পুরো রক্ত পুরো পড়ছিল, পায়ে পুরো এইখান থেকে নিয়ে এখানে পুরো নীলা হয়ে গেছে। এতে অনেক হয়েছিল, ওই 5-6 জনের হয়েছে এরকম। মালবাজারে কালীখোলা ঝোড়া, এই ঝোড়ার জলই চা বাগান এলাকার কয়েক হাজার বাসিন্দার বড় ভরসা। গ্রামবাসীদের দাবি, পাম্প বসিয়ে ঝোড়ার জল চা বাগানের কাজে লাগাচ্ছে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষ, আর এর জেরে স্থানীয়রা ভুগছেন জলকষ্টে। ঝোড়ার জলে পাম্প, ঝোড়ার জল চলে যাচ্ছে চা বাগানে। জলপাইগুড়ির মালবাজার মহকুমার রানীচেরা, এখানেই রয়েছে কালীখোলা ঝোড়া। এই ঝোড়ার জল চা বাগান এলাকার কয়েক হাজার বাসিন্দার বড় ভরসা। তাদের দাবি, গরমে কুয়োর জল শুকিয়ে যায়, তখন ঝোড়াই বড় ভরসা। রানীচেরা চা বাগানের পাশ দিয়েই বয়ে গিয়েছে কালীখোলা ঝোড়া। বাসিন্দাদের দাবি, এই ঝোড়ার জলই আটকে দিয়েছে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষ। পাম্প বসিয়ে তারা ঝোড়ার জল চা বাগানের কাজে লাগাচ্ছে, ফলে স্থানীয়রা আর জল পাচ্ছেন না। প্রায় 2 বছর ধরে এরকম চলছে বলে অভিযোগ। दिक्कत ये हो रहा है कि हम लोग का रानीचीरा बागान जो है वहाँ पे 4-5 तो पंप बैठा दिया है। कभी भी नहीं देखा था हम लोग का कालीखोला बांध पानी नहीं है, नहीं ये पानी सूख जाएगा बोल के नहीं सोचा था, लेकिन 2 साल से पूरा सूखा है, क्योंकि वहाँ 4-5 तो पंप बैठा के वो अपना डिवाइड करके पानी अपना बागान में दे रहा है। हमारा सीपेज जो निकल रहा है उसको रोक के और वही पानी हम लोग बैक अपना जमीन में डाल दे रहा है। ये मेरा ही फील्ड से जो पानी निकला हुआ है, हम लोग कोई नदी बांधा नहीं है, और ऐसा करने के लिए गवर्नमेंट ऑफ इंडिया ही और गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल इसको अलाउ करता है। আমাদের কাছেও এসছে, আমরা শুনেছি ঝোড়ার জল বা বাড়িতে যেগুলো স্রোতের জল সেগুলোকে কখনোই এভাবে আটকাতে পারে না। আমরা প্রশাসনকে জানি সেই গ্রামের মানুষ যাতে জল পায় তার ব্যবস্থা করবার জন্য তাদের পাশে থাকে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।